একটা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কিভাবে আমরা সংখ্যা পদ্ধতি কমপ্লিটলি শিখে যাব। দেখো, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ডেসিমাল ভ্যালু নিয়েছি। পরে আমরা সেটাকে বাইনারিতে কনভার্ট করব। পরে আমরা সেটাকে অক্টালে কনভার্ট করব। পরে আমরা সেটাকে হেক্সাতে কনভার্ট করব। পরে আমরা এই হেক্সা থেকে ভ্যালুটা আমরা আবার ডেসিমেলে কনভার্ট করব। তো দেখো, প্রথমে একটা মান ৯৮ দেওয়া আছে। ৯৮ মানটাকে আমরা কি করছি? আমরা ডেসিমেলে নিয়েছি। পরবর্তীতে আমরা এই যে ডেসিমাল ভ্যালুটাকে আমরা আবার যদি ৯৮ পাই শেষের ডেসিমেলে গিয়ে, তাহলে বুঝবে আমাদের মাঝে সব ম্যাথ ঠিক আছে। তাহলে শুরু করা যাক, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাদের এই যে ফার্স্ট অফ অল আমাদের দাঁড়া এটা একটু মুছে রাখি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ফার্স্ট অফ অল আমরা কি করব এখানে? ফার্স্ট অফ অল আমরা যে এই ভ্যালুটাকে বাইনারিতে নিব। তো ৯৮ ২ দ্বারা ভাগ করব, তাই না? তোমরা তো শিখে এইসব নিয়ম জানো। তো ৯৮ যখন আমরা ২ দ্বারা ভাগ করছি, তখন কি হচ্ছে? আমাদের এখানে আসছে কত? 49 49 কে আমরা যখন কোনো ভাগশেষ পাচ্ছি আমরা এখানে? ভাগশেষ পাচ্ছি না। আবার 49 কে ২ দ্বারা ভাগ করছি। কত আসতেছে? 24 ২ দ্বারা ভাগ করছি। এটা কোনো আমরা ভাগশেষ পাচ্ছি? হ্যাঁ, ভাগশেষ 1 পাচ্ছি। ২৪, ২৪, ৪৮ ১ বাকি থাকে। ওই একটা এখানে, ঠিক আছে? দেখো, আমরা এখানে আবার এই ২৪ কে ভাগ করছি ২ দ্বারা। কত পাচ্ছি? 12 ভাগশেষ 0। আবার এই ১২ কে ভাগ করব ২ দ্বারা। আমরা ভাগশেষ কত পাচ্ছি? ভাগশেষ আচ্ছা 6 পাচ্ছি না, ভাগশেষ 0। তাহলে এই 6 কে আমরা আবার ভাগ করছি কত দ্বারা? 6 কে আমরা ভাগ করছি 2 দ্বারা। তাহলে কত পাচ্ছি আমরা? এখানে 3 পাচ্ছি ভাগফল। এখানে ভাগশেষ পাচ্ছি আমরা কত? 0। ওকে। ভাগশেষ যদি আমরা এখানে 0 পেয়ে থাকি, তাহলে দেখো এই ৩ কে এই ৩ কে আমরা আবার ২ দ্বারা ভাগ করছি। ২ দ্বারা ভাগ করার পর আমরা কত পাচ্ছি? একবার ভাগ যাচ্ছে, ভাগশেষ 1 থাকছে। ঠিক আছে? তারপরে কত হচ্ছে? তারপরে এখানে আমাদের এই ১ কে ২ দ্বারা ভাগ করব। ভাগ যায়? ভাগ যায় না কিন্তু দেখো। তখন আমরা কি করছি এখানে? 0 পাচ্ছি। আর এই যে 1 টা, এই 1 টাকে আমরা এখানে 1 দ্বারা রিপ্লেস করব। তো এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল। তো এটাকে আমরা লোয়ার টু আপার হিসেবে কনভার্ট করব। তো কত হচ্ছে দেখো তো? 1 1 0 0 0 1 0। এই সংখ্যাটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। ঠিক আছে? এই সংখ্যাটা আমাদের কিসের ভ্যালু? বাইনারিতে ভ্যালু। এখন আমরা এই সংখ্যাটাকে আমরা কনভার্ট করব হচ্ছে অক্টালে। দেখি তো কি আসে? মনে রাখবা, যখন তোমরা অক্টালে কনভার্ট করবা, হেক্সাডেসিমালে কনভার্ট করবা, তখন তোমাদের কিন্তু একটা বিট নিয়ে কাজ করতে হবে। অক্টালের জন্য বিটটা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে লিখে দিচ্ছি আমি 1 সরি কাজ করছে না, আমি লিখে দিচ্ছি 1 2 4 আর এটার জন্য মানটা হচ্ছে 1 2 4 8। এই ভ্যালুটা কোথা থেকে পেলাম? মুখস্থ করবা। যাও, সহজভাবে বলে দিলাম, মুখস্থ করবা। এটা হচ্ছে বেজ সংখ্যা। এটা বেজ সংখ্যাটাতে আমরা ভাগ করছি। মানে এটা হচ্ছে এটার রেফারেন্সে আমরা কাজ করব। এটার রেফারেন্সে আমরা কাজ করব। ঠিক আছে? কিভাবে কাজ করব? আসো একটু বুঝি। সো বাইনারিতে আমরা এখন অক্টালে কনভার্ট করব। তো এই ভ্যালুটা যখন আমরা অক্টালে কনভার্ট করছি 1 1 0 0 0 1 0, আমাদের ৩ বিট নিয়ে কাজ করতে হবে। 4 2 1 মাথায় রাখবা। ঠিক আছে? এই যে দেখো, এখানে একটা সংখ্যা পাচ্ছি মাত্র, তাই না? তো এখানে আমরা কি করব? ২ টা 0 দিয়ে ফেলবো। তো দেখো 0 1 0, তাহলে এটার মান ২, সরি এটার মান হচ্ছে ১, এটার মান ২, এটার মান ৪। ঠিক আছে? সেম ভাবে সবগুলোতে এপ্লাই করবা। তাহলে এখানে কত মানটা অ্যাক্টিভ আছে? এই যে ১ এর মানটা অ্যাক্টিভ আছে। তো ১ এর মানটা কত? ২। সেম ভাবে এখানে কত আছে? ৪ এর মান অ্যাক্টিভ আছে। এখানে কত মান অ্যাক্টিভ আছে? 1 এর মান অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। ক্লিয়ার? তো ভাইয়েরা আমরা এখন হচ্ছে এই যে ১৪২ এই ভ্যালুটাকে আমরা কিসে কনভার্ট করব? এখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। নিয়ম কি? নিয়ম হচ্ছে হেক্সাডেসিমেলে ৪ বিট করে কাজ করতে হয়। বাট অক্টাল থেকে হেক্সাডেসিমেলের সময় সবসময় মাথায় রাখবা ডিরেক্ট কোনো নিয়ম নাই। অবশ্যই বাইনারির সাহায্য নিয়ে হেল্প করতে হয়। বুঝছো? মানে কাজ করতে হয়। তো ১৪২ টাকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে কি করতে হবে? বাইনারি ভ্যালু বের করতে হবে। যেহেতু আমাদের বাইনারি ভ্যালু এখান থেকে বের করা আছে, সো আমরা এই ভ্যালুটাকে ইউজ করব। ঠিক আছে? 1 1 0 0 0 1 0। হ্যাঁ? এই যে মানটা, এটা হচ্ছে অক্টাল মান। এটা হচ্ছে এটা হচ্ছে বাইনারি মান। অক্টালের রেফারেন্সে, ঠিক আছে? দেখো। তো
এই ভ্যালুটাকে আমরা এখন কি করব ৪ বিট করে কনভার্ট করব। একটা এই ৪ এখানে একটা 0 ঠিক আছে? ওকে ফাইন। তো আগে যেভাবে নিয়মটা বলেছি এবারে সেম ভাবে ওই একই নিয়ম প্রযোজ্য বাট ৪ বিটের ক্ষেত্রে 4 8 2 1 তো এটা হচ্ছে 8 এটা হচ্ছে 4 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 1 ঠিক আছে? তাহলে এখানে কত অ্যাক্টিভ 2 এখানে কত অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ আর এটা অ্যাক্টিভ এটার মান কত এটার মান হচ্ছে 2 এটার মান হচ্ছে 4 তাহলে 6 62 এই 62 কিসের মান এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের মান পেয়ে গেলাম ক্লিয়ার এখন হবে আসল প্রমাণ বুঝছো যে মিলে কি মিলে না এখন এই যে ৬২ এটাকে যদি আমরা কনভার্ট করে ডেসিমালে যখন আমরা কনভার্ট করব তখন যদি আমরা এটাকে কনভার্ট করার পর যখন আমরা ৯৮ পেয়ে যাব তখন কিন্তু আমরা বুঝে যাব যে আমাদের ভেতরে সব প্রোগ্রেস ঠিক ছিল ঠিক আছে না হলে ভুল ছিল অবশ্যই মিলতে হবে দেখা যাক তো এখানে এখন ভাইয়া হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্টের নিয়মটা কিরকম এটাকে বেজ সংখ্যা দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার দ্বারা কাজ করতে হয় দেখো কিভাবে কাজ করব মান কত দেখো তো 62 ওকে তাহলে আমি একটা 6 নিচ্ছি এখানে একটা 2 নিচ্ছি দেখো এই 6 এর সময় আমি কি করব আমার কনভার্ট করছি কিসে ডেসিমালে কিসে থেকে কনভার্ট করছি হেক্সা থেকে তো এই হেক্সার মান কত 16 দ্বারা গুণ ঠিক আছে এখানে 16 দ্বারা গুণ মাঝে একটা প্লাস সংখ্যা নিয়ে নিবা পাওয়ার দিব পাওয়ারের কথা বলছি না আমি পাওয়ারটা কোথায় আসবে পাওয়ারটা এই বেজ সংখ্যার উপরে আসবে এই যে ডান দিক থেকে শুরু হবে এখানে দিবা 0 এখানে দিবা কত এখানে দিবা হচ্ছে 1 তো আসো কত আসে এটা মান আসে এটার মান তোমরা পাচ্ছ 96 প্লাস 2 98 মিলছে মিলতে বাধ্য একটা নিয়ম ফলো করবা হাবিজাবি নিয়ম করবা না একটা নিয়মে সবকিছু করবা 100% পরীক্ষাতে এইসব ম্যাথ কনভার্টের সমস্ত রকম চিন্তা থেকে মুক্ত থাকবা এতটাও কঠিন না এগুলো অনেক ইজি খুবই সহজ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবা থ্যাংক ইউ সো মাচ